নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে পাবদা মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে। আপনারা বাড়িতে তো ঝাল করেন, একবার আমার মতো করে দেখবেন কেমন খেতে হয়। খুব সুন্দর খেতে হয়। তার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি 6-7টা। তারপর মিডিয়াম সাইজে ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে আর অল্প একটু দই মাখিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর জন্য মশলা নিয়েছি এখানে 3 চামচ পোস্ত, আর নিয়েছি সর্ষে, কালো সর্ষে 4 চামচ, আর হলুদ সর্ষে 2 চামচ। এগুলো আমি শিলে সব কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। তেলটা হয়ে গেলে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজ যখন কাঁচা ভাবটা একটু চলে যাবে তখন এর মধ্যে একটা মিডিয়াম টমেটোকে গ্রেট করে দিয়ে দেবো। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর 4 চামচ আর 1 চামচ হলুদ গুঁড়ো। আরও খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি, ওটাকে 1 চামচ থেকে 1.5 চামচ দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা গন্ধটা চলে যায়। এবার আমি দেব পোস্ত বাটা। যে পোস্তটা আমি বেটে নিয়েছি শিলনোড়া, সেই বাটা পোস্তটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব। পোস্তটা কষানো হয়ে গেছে। আমি এখানে সর্ষেটাকে বেটে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আর কালো অংশগুলো ফেলে দিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবারের মধ্যে জল দিয়ে দিয়েছি। মাছটা ফুটে উঠেছে। যখন মশলাটা ফুটে উঠবে তখন মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসটা একদম লোতে রেখে দেব। আর ঝোলটা আমরা যেমন খাবেন সেই অনুযায়ী রাখবেন। দিয়ে 10 মিনিট এটাকে ফোটাবো একদম লো ফ্লেমে। আর এই মাছটা তো ভীষণ নরম, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আর দিচ্ছি অল্প একটু মিষ্টি। দেখুন হয়ে গেছে। এবার দিলাম ধনেপাতা কুচি। আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন আর গরম ভাতে দেবেন, সবাই খাবে, খেয়ে সবাই প্রশংসা করবে। আমি বানিয়েছিলাম, আমাদের বাড়ির সবাই খেয়েছে, খুব ভালো লেগেছে। এবার গ্যাসটা বন্ধ করে 4 থেকে 5 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।